ব্রেকিং নিউজ, শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ঢাকা দিল্লির টানাপোড়েন, চূড়ান্ত সিদ্ধান্ত কার? শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রশ্নে নতুন করে সামনে এসেছে ভারতীয় আদালত ও সরকারের ভূমিকা নিয়ে বিতর্ক। ঢাকার পক্ষ থেকে দ্রুত প্রত্যাবর্তনের আহ্বান জানানো হলেও ভারতের দিক থেকে ইঙ্গিত মিলছে বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই এগোতে পারে। আর এর মধ্যেই বাংলাদেশের চিফ প্রসিকিউটরের বক্তব্য। ব্রেকিং নিউজ, তারেক রহমানের ভারত সফরে ঢাকার রেড লাইন, শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর ঘিরে ঢাকা নয়াদিল্লির কূটনীতিতে নতুন উত্তেজনা। সফরের আগে বাংলাদেশে এমন কিছু শর্ত সামনে এনেছে যেগুলোকে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো কঠিন শর্ত এবং রেড লাইন হিসেবে তুলে ধরছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি কি শেষ পর্যন্ত তারেক রহমানের দিল্লি সফরের পথ সহজ করবে? শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ঢাকা দিল্লির টানাপোড়েন, চূড়ান্ত সিদ্ধান্ত কার? শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রশ্নে নতুন করে সামনে এসেছে ভারতীয় আদালত ও সরকারের ভূমিকা নিয়ে বিতর্ক। ঢাকার পক্ষ থেকে দ্রুত প্রত্যাবর্তনের আহ্বান জানানো হলেও ভারতের দিক থেকে ইঙ্গিত মিলছে বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই এগোতে পারে। আর এর মধ্যেই বাংলাদেশের চিফ প্রসিকিউটরের বক্তব্য। ভারত কীভাবে সিদ্ধান্ত নেবে সেটা তাদের নিজস্ব বিষয়, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত আনার আইনি প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে একাধিক মামলা রয়েছে এবং এর মধ্যে একটি মামলায় তিনি দণ্ডপ্রাপ্ত। তার বক্তব্য অনুযায়ী বাংলাদেশ মনে করে তাকে দ্রুত ফেরত পাঠানো দরকার, তবে ভারত থেকে তাকে কী প্রক্রিয়ায় ফেরত পাঠানো হবে সেটি ভারতের নিজস্ব সিদ্ধান্ত বলেই উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। তার ভাষায়, ভারতীয় কর্তৃপক্ষ আদালতের অনুমোদন নেবে নাকি সরকারের সিদ্ধান্তের মাধ্যমে প্রত্যাবর্তন করবে, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এই বক্তব্যের মধ্যেই সামনে এসেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের প্রসঙ্গ। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি হওয়া প্রয়োজন। এ লক্ষ্যে ঢাকার পক্ষ থেকে ভারতকে দ্বিপাক্ষীয় প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক আসামিকে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিদের বাংলাদেশে হস্তান্তরের বিষয়েও ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানানো হয়েছে। বাংলাদেশ এখন ভারতের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায়। অন্যদিকে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদনে একজন শীর্ষস্থানীয় ভারতীয় কর্মকর্তার বক্তব্য তুলে ধরা হয়েছে। শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই হতে পারে। সেখানে আরও বলা হয়েছে, অভিযোগ করা অপরাধগুলো ভারতের আইনেও অপরাধ হিসেবে বিবেচিত হয় কিনা সেটিও প্রত্যার্পণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। অর্থাৎ একদিকে বাংলাদেশের অবস্থান স্পষ্ট, দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত আনার জন্য আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে ভারতীয় পক্ষের অবস্থান থেকে বোঝা যাচ্ছে প্রত্যাবর্তনের ক্ষেত্রে তাদের নিজস্ব আইন ও বিচারিক প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কি কোনো সমঝোতা হবে, নাকি দুটি বিষয় আলাদাভাবে এগোবে? এই মুহূর্তে ভারতের পক্ষ থেকে এই বিষয়ে চূড়ান্ত সরকারি সিদ্ধান্ত প্রকাশ্যে আসেনি, তাই নিশ্চিত কোনো সিদ্ধান্তের কথা বলার সময় এখনও আসেনি। তবে একটি বিষয় পরিষ্কার, শেখ হাসিনার প্রত্যাবর্তন এখন শুধু বাংলাদেশি অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যু নয়, এটি বাংলাদেশ ভারত সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রশ্নে পরিণত হয়েছে। আগামী দিনগুলোতে নয়াদিল্লির আনুষ্ঠানিক অবস্থান এবং সম্ভাব্য ভারত সফর, এই দুই বিষয়ে থাকবে সবার নজর। ব্রেকিং নিউজ, তারেক রহমানের ভারত সফরে ঢাকার রেড লাইন, শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর ঘিরে ঢাকা নয়াদিল্লির কূটনীতিতে নতুন উত্তেজনা। সফরের আগে বাংলাদেশে এমন কিছু শর্ত সামনে এনেছে যেগুলোকে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো কঠিন শর্ত এবং রেড লাইন হিসেবে তুলে ধরছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি কি শেষ পর্যন্ত তারেক রহমানের দিল্লি সফরের পথ সহজ করবে নাকি আরও জটিল করে তুলবে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তারেক রহমানের ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরেই আলোচনা চলছে। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে 21 আগস্টকে সম্ভাব্য তারিখ হিসেবে উল্লেখ করা হলেও এখনও চূড়ান্ত সময়সূচি ঘোষণা হয়নি। এর মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে, সফরের জন্য একটি অনুকূল বা সহায়ক পরিবেশ প্রয়োজন। ঢাকার পক্ষ থেকে ভারতকে শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক আসামিকে প্রত্যার্পণের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছে। শুধু তাই নয়,
বাংলাদেশ শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিদেরও প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে। বাংলাদেশের এই অবস্থানকে ভারত টাইমস অফ ইন্ডিয়া এবং দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বিভিন্নভাবে বিশ্লেষণ করছে। একটি প্রতিবেদনে ঢাকার অবস্থানকে টাফ রাইডার্স আর অন্যটিতে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবিটিকে রেড লাইন হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এখানেই গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে। ভারতীয় সরকারি সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, তারেক রহমানকে দেওয়া ভারতের আমন্ত্রণ এখনও বহাল রয়েছে, অর্থাৎ সফরের সম্ভাবনা পুরোপুরি বাতিল হয়নি। তবে সফরের সময় ও বাস্তবায়ন নিয়ে দুই পক্ষের আলোচনাই এখনও পর্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি সরাসরি আইনি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। ভারতীয় কর্তৃপক্ষ বিষয়টি তাদের আইন ও প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী পরীক্ষা করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত 5 আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনার একটি সংবাদ সম্মেলনে পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তোলে। বাংলাদেশ এই ঘটনায় আপত্তি জানায় এবং দাবি করে এমন কর্মকাণ্ড দুই দেশের সম্পর্কের পরিবেশকে প্রভাবিত করতে পারে। ভারত অবশ্য জানিয়েছে ওই অনুষ্ঠানের সঙ্গে তাদের সরকারের কোনো ভূমিকা ছিল না এবং শেখ হাসিনার বক্তব্যকে তারা সমর্থনও করেনি। এদিকে আগামী সেপ্টেম্বর মাসে দিল্লিতে ব্রিক্স সম্মেলন হওয়ার কথা রয়েছে, যেখানে তারেক রহমানকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে ভারতীয় ও বাংলাদেশি বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে দ্বিপাক্ষীয় সফরের পাশাপাশি বহুপক্ষীয় এই সম্মেলনও দুই দেশের কূটনৈতিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে। এখন মূল প্রশ্ন, শেখ হাসিনার প্রত্যর্পণ, হাদি হত্যাকাণ্ডের আসামিদের হস্তান্তর এবং তারেক রহমানের ভারত সফর, এই তিনটি বিষয় কি একই কূটনৈতিক সমীকরণের অংশ হয়ে উঠছে? এই মুহূর্তে কোনো চূড়ান্ত সমঝোতার তথ্য প্রকাশ্যে নেই। তবে দুই দেশই যদি উত্তেজনা কমিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের পথে এগোয়, তাহলে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা এখনও টিকে আছে। আগামী কয়েকদিনে নয়াদিল্লির আনুষ্ঠানিক প্রক্রিয়ায় তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সফর হবে কিনা, আর হলে তা আগে ঢাকা দিল্লি কী ধরনের সমঝোতায় পৌঁছায়, সেদিকেই এখন নজর বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলের।